সারাদিন অনেক দৌড়াদৌড়ি করে অনেক টাইম মেনটেন করে যখন কাজগুলো শেষ করার পরে যখন একটু পরিপাটি পরিচ্ছন্ন বাসা দেখতে পারি তখন মনের মধ্যেকার সকল ক্লান্তি সকল কষ্ট দূর হয়ে যায়। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগ ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনারা দেখছেন ইতিস ব্লগে নতুন আরও একটি ব্লগ ভিডিও। যারা নিয়মিত এই ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভালো লাগবে এবং পুরো ভিডিওটা জুড়ে থাকার বিশেষ অনুরোধ করছি। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি। তো আজকের ভিডিওতে শেয়ার করেছিলাম যে গত ছুটির দিনটাতে যেরকমভাবে আমরা আসলে কাটাই তারই কিছু একটা অংশ, আর হচ্ছে সাধারণ যে দৈনন্দিন কাজগুলো থাকে তার অল্প কিছু অংশ। আসলে একটা বাসায় কিন্তু অনেকগুলো কাজ থাকে যার পুরোটা কিন্তু আসলে ভিডিও করা পসিবল হয় না, বা আমার জন্যও তো পসিবল নাই, কারণ বেবিকে নিয়ে আসলে অনেক দৌড়াদৌড়ি করে টাইম মেনটেন করে কাজ করতে হয়। অন ক্যামেরায় যদি করতে যাই সকল কাজ তাহলে অনেক দেরি হয়ে যায় আর আমার বাসার সবগুলো কাজ করা কমপ্লিট হবে না। তো আজকে আমি সকালবেলায় নাস্তা খাওয়ার পরে বেবিকে নাস্তা খাওয়ানোর পরে আমি ড্রয়িং রুমটা ঝেড়ে নিচ্ছি। আগে তো যখন আমি স্কুলে চাকরি করেছি, স্কুলে যতদিন ছিলাম তখন আমার হচ্ছে শুক্রবার দিনটা আমার এরকম ঝাড়াঝাড়ি মোছামাছির দিন থাকতো, কিন্তু এখন আমি যে কাজগুলো করি সপ্তাহে একদিন তো অবশ্যই করব, কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে সপ্তাহে 2-3 দিন জুড়েই করি এই কাজগুলো। যেমন আগে শুক্রবারের দিন সকাল থেকে রাত পর্যন্ত টানা ঘরের কাজগুলো করতাম এবং সবগুলো ঘর গুছিয়ে নিতাম, পরিষ্কার করে নিতাম। যত রকমের ধোয়া থাকতো সবগুলো ধোয়া, ভারী কাপড় চোপড়গুলো ধোয়া একসাথে করে ফেলতাম। আর ছোট হালকা পাতলা যে ধোয়াধুয়িগুলো থাকতো সেটা প্রতিদিন গোসলের সময় করে ফেলতাম। তো এখন যেহেতু আমি বাসায় থাকছি রেগুলার, তো আমি কি করি, বাচ্চাকে নিয়ে সবগুলো কাজ একসাথে করতে গেলে বেবির জন্য কষ্ট হয়ে যায়। এর কারণে আমি একটা একটা করে রুম ঝেড়ে নিই। যেমন সেদিন আমি বড় বেডরুমটা গুছিয়েছিলাম, ঝাড়াঝাড়ি করে বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছিলাম। আজকে এসেছি ড্রয়িং রুমটা চেঞ্জ করার জন্য। তো ড্রয়িং রুম চেঞ্জ করার জন্য আমি শুরুতেই পুরো ডাইনিং স্পেসটার ছাদ, ওয়াল সব কিছু ঝেড়ে নিয়েছি। ঘর ঝাড়ুটা দিয়েই আমি ঝাড়ি, আর ঘর ঝাড়ুটা দিয়ে ঝাড়লে হয় কি ওয়ালটা সুন্দর করে ঝেড়ে নেওয়া যায়। আর আমি খেয়াল করে দেখেছি ওয়ালের মধ্যে কিন্তু বেশ ধুলাবালি লেগে থাকে, যেটা কিনা হালকাভাবে খুব ভালো করে না দেখলে বোঝা যায় না। তো আমার এই উপরে ছোট জানালাটা দিয়ে অনেকখানি রোদ পড়েছে, সকালবেলা কাজটা করছি, সকালের রোদটা ঘরে আসছে এভাবে বলে, যেটা কিনা আমার দেখতে অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি ঢাকা শহরের বাসায় আর রোদ আলো পর্যাপ্ত পরিমাণে যে বাসাগুলোতে থাকে তারা আসলে অনেক ভাগ্যবান। আনফর্চুনেটলি আমার এই বাসায় এত বেশি রোদ পাওয়া যায় না। তো যতখানি আলো বাতাস রোদ আসুক না কেন আমি সেটুকু একটু না ভিতরে নেওয়ারই চেষ্টা করি। তো সব সময় আমি সব কিছু একটু খোলামেলা রাখারও চেষ্টা করি। তো এইখানে আমি হচ্ছে এই কুশন কভারটাই রেখে দিতে চেয়েছিলাম, যে চেঞ্জ করব না, কিন্তু দেখলাম না একদমই ম্যাচ করছে না। ওটা একটা ইয়েলো কালারের মধ্যে ছিল, হোয়াইট এবং ইয়েলো কম্বিনেশনে। তো আর এইটার সাথে আসলে যাচ্ছিল না, তো এই জন্য হালকা পিঙ্ক কালারের এই কুশন কভারগুলো দিয়ে দিলাম। তো এই কাজগুলো করার সময় কিন্তু আসলে আমি সবসময় খেয়াল করি যেন একটু ম্যাচিং থাকে সব কিছুর সাথে। আর এই ছোটোখাটো এই কাজগুলো করতে পারলে বা একটু ম্যাচিং রাখতে পারলে যখন আমি একটু দেখি আমার এগুলো চোখের শান্তি এবং মনের শান্তি। জানি না কয়জনের কারা এগুলো খেয়াল করেন বা কাদের এগুলো ভালো লাগে। অনেকে হয়তো বা অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে সাজান, অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে। আমার হয়তো বা অনেক বেশি দামি জিনিসপত্র নেই, কিন্তু যতটুকু আছে আমার খুব শখের এইগুলো, আমার খুব পছন্দ করার জিনিস এগুলো, এবং আমি এগুলোকে খুব যত্ন করেই রাখি। আমার এই কুশন বালিশের কভারটা কিন্তু বেশ কিছুদিন আগের কেনা, এখন থেকে মিনিমাম 5 বছর আগে, মিনিমাম 5 বছর প্লাস হতে পারে। তো এই জিনিসগুলা এবারও যখন আমি লাগালাম এবং সুন্দর পরিপাটি করে ধুয়ে যখন আমি হচ্ছে আয়রন করে রেখেছিলাম, বিছানোর সময় যখন বিছালাম দেখলাম অনেক বেশি সুন্দর লাগছে। তো এরকম করেই গুছগাছ করে রাখি, আসলে জিনিসপত্রগুলো যত্ন করে রাখি।
তো বেডরুমটাও গুছিয়ে নিয়েছি, তারপরে গিয়েছিলাম বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করলাম এবং সেই সাথে যেখানকার কাপড় চোপড় সেখানে রেখে দিলাম। নির্দিষ্ট জায়গায় যদি আমরা কাপড়গুলো রাখি তাহলে খুঁজে পেতে সুবিধা হয় এবং যার জিনিসপত্রগুলো সে নিজেই নিতে পারে, যেন কাউকে বলে দিতে না হয় বা আমি যে গুছাই শুধু আমাকেই বের করে দিতে হবে এমনটা না। তো এরপরে আসলাম রান্নাঘরে। এর মাঝখানে রান্নাঘরে কিন্তু এসেছিলামও কয়েকবার, আর টুকটাক যতটুকু করে নিয়েছি। আর এখন বাজার এনেছে, আজকে যেহেতু শনিবার ছিল, আর শনিবারে হচ্ছে কাঁচা বাজার এনেছিল। তো আমি সবসময় শনিবারে মানেই খিচুড়ি আর মুরগির মাংস বা গরুর মাংস যে কোনোটা থাকে। একটা খিচুড়ি একটা মানুষ কত পছন্দ করে, কত খেতে পারে। সকাল বেলার নাস্তাও খিচুড়ি, দুপুরের বেলার লাঞ্চ খিচুড়ি, রাত্রেবেলার ডিনারও খিচুড়ি। আর পরের দিনও যদি একটু থেকে যায় সেটাও যদি আমি সকালবেলা নাস্তায় দিই, সেটাও সে হাসি মুখে খেয়ে অফিসে যেতে পারে। তো আজকে আমি নিজে ইচ্ছা করেই বলেছিলাম যে আজকে একটু সবজি টবজি নিয়ে আসো, শীতকালীন সবজি তো ওইভাবে খাওয়া পড়ে নাই এখন পর্যন্ত। তো নিয়ে আসলে আমি একটু সবজি দিয়েই রান্না করে দিব। তো এর জন্য ফুলকপি আর হচ্ছে একটু মূলা আর একটু বেগুন দিয়ে হচ্ছে ট্যাংরা মাছটা রান্না করব। যদিও আমার কাছে মনে হচ্ছিল ট্যাংরা মাছটা কিন্তু ফুলকপির সাথে যায় না, তারপরে ফুলকপিটা যেহেতু তার তরকারি হিসেবে খুবই পছন্দ, তার কারণেই দিয়েছিলাম। আর এখানে একটু সবজি ভাজির জন্যও নিয়েছিলাম, যেহেতু রুটি খাওয়ার জন্য লাগবে। আর সবজি ভাজিটা করব আমি একটু চিংড়ি মাছ দিয়ে নিব। ওখানে আমি একটু ডাল রান্না করে নিয়েছি। আর এই যে এত কিছু গুছগাছ করে রান্নাবান্না করে আমি আসলে ফুল ভিডিওটা করতে পারি নাই, রান্নার ভিডিওটা স্কিপ করে গিয়েছি এবং রান্নার শেষের ভিডিওটা করতে চেয়েছিলাম, সেটাও আমি আনফর্চুনেটলি ভুলে গিয়েছি। এখানে শুধু মাছ রান্নাটার জন্য যে আমি তরকারির মধ্যে মাছটা যখন দিব তার আগে আমি এখানে একটু সব কিছু মশলা টশলা দিয়ে মেখে নিয়ে একটু সুন্দর করে মাখা করে জাল দিয়ে নিব। আমি অনেকে দেখেছি ম্যাক্সিমাম সময় মাছগুলো, তারা ম্যাক্সিমাম মাছ, ছোটো মাছ বড় মাছ সব মাছই ভেজে খায়, আবার অনেকে বড় মাছগুলোও ভেজে খায়। তবে আমরা যেই মাছগুলো ভেজে খাওয়ার দরকার বা যেই মাছগুলো একটু কষিয়ে রান্না করলে বা ঝোল করে রান্না করলে ভালো লাগে, আমরা সেরকমই খাই। তবে আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমার শাশুড়ি সব মাছ মাখা ভুনা করে এটাও বেশ দারুণ লাগে। তো এই তো কথা বলার ফাঁকে আমার কিন্তু রান্না মোটামুটি সবগুলোই শেষের দিকে। আর পরের যে ভিডিওগুলো করতে সেগুলো আমি ভুলে গিয়েছি। এইখানে আমার স্টুডেন্ট, আমাদের এইখানে মেলা হচ্ছিল, বৃক্ষ মেলা, তো সেখান থেকে আমাকে কিছু ইনডোর প্ল্যান্ট এনে দিয়েছে। আর গাছ ছোট হোক বড় হোক, আমি যেহেতু গাছপ্রেমী, আমার কাছে কিন্তু খুব দারুণ লেগেছে, আমি খুব খুশি হয়েছি। ওকে অনেকবার থ্যাংক ইউ বলেছি, তাতেও আমার মনে হচ্ছে কম হয়েছে। আমার মতো কারা গাছ ভালোবাসেন এবং পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত জানলে আমার কিন্তু বেশ ভালো লাগবে। এখন আমি জানি না যদি আমার ভিডিওতে কেউ আছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।